বলতে বলতে এসএসসি পরীক্ষা চলে আসছে। যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে শিক্ষামন্ত্রী। বর্তমানে এসএসসি পরীক্ষার হলগুলো এমন হয়েছে, বসলে সেখানে লাইটিং থাকে না, লাইটিং কারণে আমরা লিখতে পারি না। দেখো, তুমি সারা বছর যতই ভালো স্টুডেন্ট হও না কেন, তুমি যদি পরীক্ষা খাতায় সুন্দর আরামসে না লিখতে পারো, তোমার হাতের লেখাও খারাপ হবে, তুমি নম্বরও তুলতে পারবে না। কারণ তোমাদের 90% নম্বর উঠে কিন্তু হাতের লেখার কারণে। হাতের লেখা ভালো থাকলে তোমার খাতাগুলো সম্পূর্ণ শিক্ষকরা দেখে না, এমনি টেনে টেনে নম্বর দিয়ে যায়। তো দেখো ভাইয়া, যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেওয়া, তোমাদের জন্য কয়েকটি পদক্ষেপ নিয়েছে শিক্ষামন্ত্রী। তার মধ্যে হলো প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভির আওতা আনা হয়েছে। এটা কেন করছে? এখন যারা পড়বে তাদের জন্য ভালো, যারা পড়বে না তাদের জন্য এটা খারাপ। কারণ অনেকে দেখে দেখে লিখতো, সেটা আর পারবে না। এটা হলো কি, লাইব্রেরিতে বসে তোমরা হল পরিদর্শক, তার লাইব্রেরিতে বসে দেখতে পারবে শিক্ষকরা কি করছে, শিক্ষার্থীরা কি করছে। এখন বলতে পারো গ্রামে তো কারেন্ট নেই, কারেন্ট থাকে না, সিসিটিভি কীভাবে চালাবে? দেখো, এটা সম্পূর্ণ জেনারেটার মাধ্যমে করা হবে। যেখানে কারেন্ট থাকে না, কারেন্টের সমস্যা বা কারেন্ট নাই, সেখানে সেখানে কেন্দ্রগুলোতে জেনারেটরের মাধ্যমে সিসিটিভি চালানো হবে। এটা সম্পূর্ণ বোর্ডের আওতায় থাকবে। বোর্ডে বসেই শিক্ষকরা দেখতে। গত বছর আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে তারপর পরীক্ষা দিয়েছে। এখন আর মোমবাতি জ্বালাতে হবে না। যেখানে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি, সেখানে পরীক্ষা নেওয়া হবে। তোমাদের জানলার পাশে বসানোর চেষ্টা করবে এবং লাইটিং সিস্টেম করবে। কেন্দ্রে লাইটিং সিস্টেম করার অনুরোধ জানিয়েছে শিক্ষামন্ত্রী। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে লাইটিং সিস্টেম করবে। আর অনেক সময় দেখো, তোমার যে টেবিলে লেখা, সেই টেবিলটা ভালো হয় না, কারণ অনেকে হাত বোট নেয় না, কৌশলে উপর লেখে। তোমার টেবিলটা যদি আধা ঘন্টা লেখতেও কিন্তু কষ্ট। তাই সেই টেবিলগুলো সুন্দর করে রিপেন্ট করে, যেগুলো পরীক্ষা কেন্দ্রে বসানোর মতো, সেই টেবিলগুলোতে তোমাদেরকে বসানো হবে। একটি টেবিলে দুজন, 2 মাথায় 2 জন। আশা করি সুন্দর পড়ালেখা করবা, তাহলে তোমার জন্য কোনো টেনশনই নেই।